বেলুন সাধারণত মুখ দিয়ে জোরে ফোঁ দিয়ে হাওয়া ভরে ফুলানো হয় অত্যন্ত পাতলা রাবারের বস্তুতে। শিশুদের খেলনা হিসেবে বেলুন সমাধিক পরিচিত। তবে জন্মদিন, বিয়ে বা অন্যান্য শুভ অনুষ্ঠান বা পার্টিতে ডেকোরেশনের কাজেও বেলুনের স্থান প্রথম সারিতে। তাছাড়া বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি হোক বা নিউ ইয়ার্স পার্টি, বেলুন ফাটানোর মজাই আলাদা। পার্টি নয়েজ মেকার হিসেবে বেলুন খুবই জনপ্রিয়। পার্টিতে বেলুন ফাটিয়ে উপস্থিত লোকজনকে খানিক চমকেও দেওয়া যায়। আবার একগুচ্ছ বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধনের রেওয়াজও আছে। সেসব বেলুনে গ্যাস ভরে বেলুনের মুখ সুতোয় বেঁধে ছেড়ে দেওয়া হয়। বেলুন দেখে মজা পায় না এমন মানুষ নেই। মানুষ যেহেতু আকাশে উঠতে পারে না, তাই বেলুন উড়িয়ে ওড়ার স্বাদ মেটায়। সে যাই হোক, এই যে ছোট বড় সকলের প্রিয় বেলুন, সেই বেলুন তৈরি হয় কিভাবে? আসুন দেখি ফ্যাক্টরিতে বেলুন কিভাবে তৈরি হয়। খেলনা বা সাজসজ্জার উপকরণ হিসেবে যে বেলুন ব্যবহার করা হয় তা মূলত ল্যাটেক্সের তৈরি। ল্যাটেক্স হিবিয়া গাছ থেকে মেলে। দুধ সাদা ওই তরল রাবারই বেলুন তৈরির মূল উপকরণ। বেলুন তৈরির প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ। বিশেষ পদ্ধতিতে ধাপে ধাপে তৈরি হয়। সহজে হাওয়া ভরার মতো অত্যন্ত পাতলা হলেও খেয়াল রাখতে হয় যাতে তা নমনীয় থাকে, চট করে ফেটে না যায়। যাই হোক, ল্যাটেক্সের তারল্য বজায় রাখতে সাধারণত এতে অ্যামোনিয়া মেশানো হয়। কারখানায় বড় বড় পাত্রে তরল ল্যাটেক্সের সঙ্গে বিভিন্ন রং মিশিয়ে 15 থেকে 16 ঘন্টা রেখে দেওয়া হয় যাতে ল্যাটেক্সের সঙ্গে রং ভালোভাবে গুলে যায়। সাধারণত আলাদা আলাদা 53টি রঙের বেলুন তৈরি করা হয়। বেলুন তৈরির ছাঁচগুলো দেখতে অনেকটা বাচ্চাদের ঝুমঝুমির মতো। একটি ট্রেতে 3টি সারিতে 11টি করে ছাঁচ সাজানো থাকে। যেমন বেলুন তেমন ছাঁচ। ট্রেগুলি রোলারের মাধ্যমে এগিয়ে যায়। সেসব ছাঁচ আগে গরম জল স্প্রে করে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। এবার ক্যালসিয়াম নাইট্রেট নামের রাসায়নিক পদার্থে মেশানো দ্রবণে চুবিয়ে নেওয়া হয় যাতে ছাঁচের ওপর ল্যাটেক্সের পাতলা আবরণ তৈরি করে আর ছাঁচের সঙ্গে ল্যাটেক্স লেগে না যায়। এবার রঙিন ল্যাটেক্সে ছাঁচ ডুবিয়ে দ্রুত তুলে নেওয়ার পালা। তারপর এক প্রকার ঘূর্ণায়মান ব্রাশের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে বেলুনের মুখে একটা মোটা বেদ তৈরি হয় যা পরে বেলুনে হাওয়া ভরা এবং মুখ আটকাতে সাহায্য করে। এবার ছাঁচগুলো 200 থেকে 220 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম জলে 20 থেকে 25 মিনিট ডুবিয়ে রাখা হয়। তারপর বেলুনগুলোকে সহজে ছাঁচ থেকে আলগা করার জন্য জল ও ট্যালকম পাউডারের মিশ্রণে ডুবিয়ে নিয়ে মেশিনের সাহায্যে খুলে নেওয়া হয়। আর সবশেষে বেলুনগুলোকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে মুক্ত করতে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।